ধরিত্রী লোক, পাতাল লোক, স্বর্গলোক, এই তিন লোকের উপর এই আমি হিরণ্যাক্ষ পুত্র এই অন্ধক আজ বিজয় প্রাপ্ত করেছে। আমি এই তিন লোকের স্বামী। সেনাপতি মহারাজ, যখন কেউ সমস্ত সৃষ্টির ওপর বিজয় প্রাপ্ত করে তখন তার কি করা উচিত? অসুররাজ, তাহলে তার প্রত্যেকটা বিজিত বস্তু ভোগ করা উচিত। ভোগ করা উচিত। ঠিক আছে, তাহলে পাতাল লোকের সঙ্গেই আমি ধরিত্রীলোক আর স্বর্গলোকও ভোগ করব। অসুররাজ, হ্যাঁ। সর্বপ্রথমে আপনি পৃথিবী ভ্রমণ করুন আর ওটা ভোগ করুন, কারণ তিনটে লোকের মধ্যে সব থেকে সুন্দর আর ভোগযোগ্য শুধুমাত্র পৃথিবী মহারাজ। ঠিক আছে সেনাপতি, তাহলে প্রথমে আমি পৃথিবী লোকে যাব, আর সেখানে যা কিছু ভোগ করার যোগ্য সেগুলো ভোগ করব। অন্ধক, তুমি তোমার শক্তির অপপ্রয়োগ করে তিন লোককে নিজের অধীন তো করে নিয়েছ, কিন্তু যে ভাবনা থেকে তুমি এসব করেছ সেটা মহাপাপ। বাহ, কি সুন্দর এই নারী! আমি এই নারীকে দিয়েই আমার ভোগ যাত্রা আরম্ভ করব। হে সুন্দরী, তোমার এই সৌন্দর্য আমাকে মোহিত করে দিয়েছে। আমি তিন লোকের স্বামী হিরণ্যাক্ষ পুত্র অন্ধক, আর আমি তোমারও স্বামী হতে চাই। তুমি সেই অসুরের পুত্র তো, যাকে ত্রিলোকী বরাহ অবতার ধারণ করে তাকে তার পাপের দণ্ড দিয়েছিলেন? সুন্দরী, আমি আমার পরাক্রম দিয়ে তিন লোককে আমার অধীনস্থ করেছি, এবার তুমিও আমার অধীনে আসবে। অন্ধক, তুমি নামের সাথে সাথে বুদ্ধিতেও অন্ধ। আচ্ছা ঠিক আছে, বলো তুমি আমার কোন রূপটাকে সাথে নিয়ে যেতে চাও? কারণ আমার তো অনেকগুলো রূপ। অনেক রকম রূপ? তাহলে তো আরো আনন্দ হবে। আমি তোমার সব রূপকে আমার সঙ্গে পাতাল লোকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এটাই যদি তোমার ইচ্ছে হয় তাহলে ধরে নাও আমার সমস্ত রূপগুলোকে। अद्भुत दिव्य स्वरूप में दिखती जगदम्बा, अद्भुत दिव्य स्वरूप में दिखती जगदम्बा, धन्य हुए सब देवता जय जय बोले जगदम्बा, धन्य हुए सब देवता जय जय बोले जगदम्बा, जय जय बोले जगदम्बा, जय जय बोले जगदम्बा, जय जय बोले जगदम्बा, जय जय बोले
এবারে আমাকে চিনতে পেরেছো নিশ্চয়ই। তুমি কি এখনো আমাকে পাতাল লোকে নিয়ে যেতে চাও? ক্ষমা করুন দেবী, আমি ভুল করে ফেলেছি। भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा মহাদেবের পত্নী পার্বতী नमोस्तुते स्वाहा स्वधा नमो অন্ধক যা কিছু প্রাপ্ত করতে চেয়েছে তাই প্রাপ্ত করেছে। এবার সংসারে এমন ঘটনা ঘটবে যা কেউ কল্পনাও করতে পারেনি। অন্ধক রাক্ষস, আজ তোমার সর্বনাশ হয়ে যেত যদি তুমি গুরু মহাদেবের স্ত্রী মাতা পার্বতীকে কপট মনে একবার ছুঁয়েও ফেলতো। আমি জানি তুমি গুরু মহাদেবের কাছ থেকে ইচ্ছা মৃত্যুর বর লাভ করেছো। অন্ধক, তোমার তপস্যায় প্রসন্ন হয়ে আমি তোমাকে বরদান করছি, যতক্ষণ না তুমি নিজে থেকে চাইবে তোমার মৃত্যু হবে না, এই সংসারে কেউ তোমাকে হারাতে পারবে না। এই সংসারে 4 রকমের অন্ধ হয়। একজন জন্মান্ধ হয়, একজন প্রেমে অন্ধ হয়, একজন অহংকারে অন্ধ হয়, আর একজন কাম বাসনায় অন্ধ হয়। তোমার মধ্যে এই সব অপগুণগুলোই রয়েছে, আর সেটাই তোমার বিনাশের কারণ হবে অন্ধক। অন্ধক, আমার জন্য তোমার এত কঠিন তপস্যা? তুমি তো আমার থেকে অনেক আগেই ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত করেছো। এখন তোমার আর কি চাই? আগে আপনি আমাকে প্রতিশ্রুতি দিন যে আপনি আমার উপর ক্রোধিত হবেন না, কিংবা আপনি আমার ক্ষতি করবেন না। অন্ধক, আমি চাইলেও তোমার কোনো ক্ষতি করতে পারবো না। বলো, কি চাই তোমার? মহাদেব, আমাকে বরদান স্বরূপ আপনার পত্নী পার্বতীকে দিন। আমাকে বরদান স্বরূপ আপনার পত্নী পার্বতীকে দিন।
অন্ধক, তুমি এই যে বর চাইছো তা তোমায় দেবার অধিকার আমার কাছে নেই। এর জন্যে দেবী পার্বতীর ইচ্ছাও আমাকে জানতে হবে। এর জন্যে দেবী পার্বতীর ইচ্ছাও আমাকে জানতে হবে। ঠিক আছে মহাদেব, তাহলে আপনি যান আর দেবী পার্বতীর ইচ্ছে জেনে নিন। আমি আপনার প্রতীক্ষায় থাকব। কৈলাসপতি মহাদেবের পত্নী পার্বতীকে অন্ধকের কাছে আসতেই হবে, অসুর অন্ধকের কাছে। আজ তুমি সমস্ত সৃষ্টির মাতাকে অপমান করলে, সেই সঙ্গে জগতের সংহারক, পালক আর রক্ষকের অপমান করলে। আজ তুমি সেই চরম পাপ করলে যা অতীতে কখনো হয়নি আর না ভবিষ্যতেও হবে। জেনে নাও যে তোমার আর তোমার পাপের অন্তের সময় হয়ে এসেছে। না দেবী, আমি আপনাকে ওখানে যাবার অনুমতি দিতে পারি না। স্বামী, আমি ওখানে স্বেচ্ছায় যাচ্ছি, কারণ যদি আপনার এই বরদান মিথ্যে হয় তাহলে এই সংসারের কেউ আর আপনাকে বিশ্বাস করবে না, যা সবার জন্যই ক্ষতিকারক হবে। কিন্তু আমি এটা কি করে মেনে নেব যে এই সৃষ্টিচক্রকে বাধা দেওয়ার দোষ আপনার উপর এসে পড়ে? কিন্তু দেবী, স্বামী, আপনি আমার জন্য চিন্তা করবেন না। আমি যেন আমার স্ত্রী ধর্ম পালন করতে পারি, আশীর্বাদ করুন। पतिव्रत धर्म निभाती हैं, असुर के संग में जाती हैं, पति के वचन मान की रक्षा करना पत्नी का प्रथम धर्म है। इसीलिए महादेवी गौरी उचित समझ के करती कर्म है, उचित समझ के करती कर्म है। এ সৃষ্টিতে কি অনর্থ হচ্ছে? গুরুমাতা ওই অসুরের কাছে যাচ্ছেন আর গুরুদেব ওনাকে যেতে দিচ্ছেন। এটা তো অধর্ম। স্ত্রী নিজের স্ত্রী ধর্ম পালন করছেন আর ভগবান তার ভক্তের প্রতি নিজের ধর্ম পালন করছেন। কিন্তু এবার এই ছায়াপুত্র শনি এই ন্যায়ের সিংহাসনেতে বসে নিজের ধর্ম পালন করবে। দাঁড়ান মাতা। গুরুমাতা, এটা আপনি কি করতে চলেছেন? যদি আপনি পাতাল লোকে চলে যান তাহলে সৃষ্টির ভারসাম্য নষ্ট হবে। গুরুদেবের দেওয়া কথা রাখতে আপনি বাধ্য নন মাতা। সেই জন্য আপনার কাছে মিনতি করছি মাতা যে আপনি ফিরে যান। আপনি যদি এটা করেন তাহলে গুরুদেবের প্রতি অন্যায় করা হবে। তাহলে তো আমার স্ত্রী ধর্ম নিয়ে প্রশ্ন উঠবে, আর এটা আমি কিছুতেই মানতে পারবো না।
যদি আপনি পাতাল লোকে চলে যান তাহলে ভাবুন একবার গুরুদেবের কি হবে। আপনি ছাড়া তো মহাদেব শক্তিহীন হয়ে পড়বেন। কারণ যখন একজন স্বামী তার স্ত্রীকে রক্ষা করতে না পারে তখন এই সংসারে তার মতো অসহায় আর তার মতো দুঃখী আর কেউ হয় না। আপনি কি চান এই সংসার মহাদেবকে সেই রূপে জানুক যে উনি নিজের স্ত্রীকে রক্ষা করতে পারেন না? আপনি কি চান যে মহাদেব এই ঘটনার জন্য নিজেকে নিজে দায়ী করেন? তাহলে আপনি আমায় বলুন, ন্যায়ের দেবতা শনিদেব, আমি কি করব? একদিকে আমার স্ত্রী ধর্ম আর অন্যদিকে আমার স্বামীর দেওয়া বরদান। মাতা, আপনার পুত্রকে 8 প্রহরের সময় দিন। তারপর আপনি যেটা চাইবেন সেটাই হবে। ততক্ষণ আপনি শনিলোকে বিশ্রাম করুন। কি ব্যাপার? ন্যায়ের দেবতা শনিদেব, আপনি এখানে? যেখানে অন্যায়, অধর্ম আর পাপ হয় সেখানে আমায় আসতেই হয়। অন্ধক, তুমি গুরুদেবের কাছে যে বর প্রার্থনা করেছো সেটা অনুচিত। কেননা মাতা পার্বতী তোমার মায়ের সমান। তুমি ভগবানকে ভক্তি করে তার পত্নীকে কি করে আশা করছো? এটা তো অধর্ম। অসুর আমি। আমাদের কাছে যে কারোর পত্নী কেবল একজন নারী হয়ে থাকে, সেই জন্য আমি ওকে পাতাল লোকে নিয়ে যাব আর আমি বানাবো তাকে আমার রানী। থামো থামো অন্ধক, থামো। এবার জগৎ মাতার অপমানকর একটি কথাও আমি তোমার মুখ থেকে শুনবো না। আমি তোমায় এখনই বিনাশ করব। শনিদেব, আপনি আমাকে মারতে পারবেন না, তার কারণ আমি মহাদেবের থেকে ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত করেছি। একে অস্ত্র দিয়ে বধ করা যাবে না। যেভাবে ও গুরুদেবের সঙ্গে ছলনা করেছে সেইভাবেই ওর পাপের দণ্ড আমি ছলনার মাধ্যমেই দেব। অসুর রাজ অন্ধক, গুরুদেব শুক্রাচার্য, অসুরদের গুরু গুরুদেব শুক্রাচার্যকে অন্ধকের প্রণাম। গুরুদেব, এখানে আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো হলো। আমি মহাদেবের থেকে বরদান স্বরূপ পার্বতীকে প্রাপ্ত করে নিয়েছি। এটা আমি জানি অন্ধক, সেই জন্য তোমার সঙ্গে দেখা করতে এসেছি।
কিন্তু তুমি এখন যাচ্ছ কোথায় অন্ধক? আমি আমি পার্বতীকে আনতে কৈলাসে যাচ্ছি। না, তোমার কৈলাসে যাবার কোনো প্রয়োজন নেই, কারণ মহাদেবের বরদান কখনো নিষ্ফল হয় না। যদি মহাদেব পার্বতীকে না পাঠায় তাহলে স্বয়ং পার্বতীকে তোমার কাছে আসতে হবে। এই ব্যাপারে চিন্তাটা তুমি আমার ওপর ছেড়ে দাও। তুমি পাতাল লোকে যাও আর নিজেকে প্রস্তুত করো, আমিও সেখানে যাচ্ছি। ঠিক আছে গুরুদেব, আপনি যেরকম বলবেন। অন্ধক, আমার ন্যায় চক্রের মায়ার থেকে তোমায় কোনো বরই বাঁচাতে পারবে না। প্রাসাদকে এমন ভাবে সাজাও যা দেখে দেবী পার্বতীর মন প্রসন্ন হয়ে যায়, আর তার মনে ফিরে যাবার কোনো ইচ্ছেই না জাগে। যাও। আসুন গুরুদেব, আসুন। বলুন আপনার এখানকার প্রস্তুতি কেমন লাগছে? কি হলো গুরুদেব, আপনি এত চিন্তিত কেন? আপনার কি এখানকার প্রস্তুতি ভালো লাগেনি? এইরকম কথা নয় অন্ধক। এইসব দেখে তোমার পিতা অসুররাজ হিরণ্যাক্ষর কথা ভীষণ মনে পড়ছে। যখন উনি সম্পূর্ণ পৃথিবীকে পাতাল লোকে নিয়ে এসেছিলেন তখনও মহলকে এইভাবেই সাজানো হয়েছিল। যদি আজ পিতা বেঁচে থাকতেন তাহলে এই সব দেখে খুব খুশি হতেন। হ্যাঁ অসুররাজ, আমিও এটাই ভাবছিলাম। যদি তোমার পিতা থাকতেন তাহলে এসব দেখে কত খুশি হতেন। কিন্তু এটা জানা সত্ত্বেও যে তোমার পিতার মৃত শরীর কোথায় আছে আমরা আজ পর্যন্ত তাকে জীবিত করতে পারলাম না। এ আপনি কি বলছেন গুরুদেব? যদি আপনার জানা থাকে যে ওনার শরীর কোথায় আছে, তাহলে আপনি এখনো তাকে জীবিত কেন করেননি? আপনার কাছে তো সঞ্জীবনী বিদ্যা আছে। হ্যাঁ, আমার কাছে সঞ্জীবনী বিদ্যা তো আছে, কিন্তু তোমার পিতাকে জীবিত করতে অনেক বাধা ছিল। কিসের বাধা ছিল? আজ আমি এত শক্তিশালী হয়ে উঠেছি যে আমার সম্মুখীন কেউ হতে পারবে না। আজ আপনি আমার পিতাকে জীবিত করতেই পারেন। যদি তুমি একটু সাহায্য করো তাহলে এই অসম্ভব কাজকেও আমি সম্ভব করতে পারি। আর মাত্র 1 প্রহর বাকি। যদি আমার স্বামীর দেওয়া বরদান পূরণ না হয় তাহলে আমার স্ত্রী ধর্মে কলঙ্ক লেগে যাবে। গুরুদেব, এবার আমি দেবী পার্বতীর অভ্যর্থনা আমার পিতার সম্মুখেই করব।
চলুন। অন্ধক, তুমি এখন আমার মায়াজালে সম্পূর্ণরূপে জড়িয়ে পড়েছ। আমি তোমাকে তোমার পিতার দর্শন আমার যোগ শক্তি দিয়ে করাচ্ছি। পিতা, গুরুদেব, আপনি আমার পিতাকে শীঘ্র জীবিত করে দিন। আমি আর একটু অপেক্ষা করতে পারছি না। এটা আমার হাতে নেই অসুররাজ, কারণ যে অবস্থায় তোমার পিতার সব রয়েছে সেই অবস্থা থেকে বাইরে নিয়ে আসতে পারলেই আমি আমার সঞ্জীবনী বিদ্যা দিয়ে তাকে জীবিত করতে পারবো। শরীর যদি একবার এই পাঁকের মধ্যে চলে যায় তাহলে সেখান থেকে কেউ তাকে বার করে আনতে পারে না। গুরুদেব, এসব যা কিছু আপনি আমাকে বলছেন সেসব সত্যি বলছেন তো? জানি না শনিদেব কোথায় আছেন। এতক্ষণে তো ওনার চলে আসা উচিত। শেষ প্রহরও তো এবার শেষ হতে চলল। আমি আর অপেক্ষা করতে পারবো না। অসুররাজ অন্ধক, তুমি আমার ওপর সন্দেহ করছো? না গুরুদেব, এরকম ভাববেন না। আপনি বলুন, আমার পিতা এই পাঁকের বাইরে কি করে আসবেন? এর জন্য আমাদের কারোর প্রাণের আবশ্যকতা আছে। সেই প্রাণ এমন কোন শক্তিশালী ব্যক্তির হতে হবে যে তোমার পিতার সবকে দেবতার শক্তির থেকে মুক্ত করতে পারে। যদি কেউ নিজের প্রাণ ত্যাগ করে দেয় তাহলে তার মৃত্যু তো নিশ্চিত গুরুদেব। হ্যাঁ, তার মৃত্যু অনিবার্য, কিন্তু আমি আমার সঞ্জীবনী বিদ্যা দিয়ে তাকে জীবিত করে দেব। আর তোমার পিতার প্রাণকেও। তাহলে ঠিক আছে গুরুদেব, আপনি আমার প্রাণ নিয়ে নিন। এই নিন গুরুদেব, আমার মাথা শরীর থেকে আলাদা করে দিন। না, আমি তোমার প্রাণ চাই না, কারণ এটা হত্যা হবে। আমি সেই ব্যক্তির প্রাণ চাই যে নিজে তার মৃত্যুকে আহ্বান করছে, নিজের মৃত্যুকে
বরণ করবে। এবার তো শেষ প্রহরও সমাপ্ত হয়ে গেল। আমার এবার পাতাল লোকে যাওয়া উচিত। তাহলে ঠিক আছে গুরুদেব, আমি নিজের ইচ্ছেতেই আমার মৃত্যুকে বরণ করে নিচ্ছি। আমি নিজের ইচ্ছেতেই আমার মৃত্যুকে বরণ করে নিচ্ছি। দিন আপনি আমাকে মৃত্যু, দিন আপনি আমাকে মৃত্যু। তাড়াতাড়ি করুন গুরুদেব, আপনি তাড়াতাড়ি আমার পিতাকে জীবিত করুন। এখন অনেক দেরি হয়ে গেছে অন্ধক। না তুমি জীবিত হতে পারবে, না তোমার পিতা। না, না, আপনি আমার সঙ্গে ছলনা করেছেন শনিদেব। ছলনা তো তুমিও করেছিলে অন্ধক, কিন্তু এখন তুমি কিচ্ছু করতে পারবে না, কেননা আর কিছুক্ষণ পরেই তোমার অন্ত হবে। তুমি স্বেচ্ছায় তোমার মৃত্যুকে আবাহন করেছো। তুমি ইচ্ছা মৃত্যু লাভ করছো। তুমি যেমন পাপ করেছিলে এটা তারই দণ্ড অন্ধক। তুমি কি ভেবেছিলে তুমি ইচ্ছা মৃত্যুর বর প্রার্থনা করে আমার ন্যায় চক্র থেকে বেঁচে যাবে? এটা কখনোই সম্ভব নয় অন্ধক। এই সংসারে যে যেমন কর্ম করে আমার ন্যায় চক্র তাকে তেমনই ফল দান করে। না, একি মাতা পার্বতী পাতাল লোকে যাচ্ছেন? যদি এটা ঘটে তাহলে অনর্থ হয়ে যাবে। মাতা পার্বতীর শক্তির কারণে যে আসরিক শক্তি সমাপ্ত হয়ে গিয়েছিল তা আবার জীবিত হবে, সেই সঙ্গে পাপী অন্ধকও। দাঁড়ান মাতা পার্বতী। আপনার পাতাল লোকে প্রবেশ করার প্রয়োজন নেই। কিন্তু আপনার ৮ প্রহর যে শেষ হয়ে গেছে শনিদেব। হ্যাঁ মাতা, কিন্তু যে পাপী ছলনা করেছিল তার বিনাশ হয়েছে। ওই দেখুন, মাতা, ওই পাপী নিজের ইচ্ছায় মৃত্যুকে বরণ করে নিয়েছে। চলুন আপনাকে আমি কৈলাসে পৌঁছে দিই। গুরুদেব আপনার প্রতীক্ষা করছেন। হে শনিদেব, এই সংসারে আপনার ন্যায় বিচার থেকে কেউ বাঁচতে পারে না।
এই সম্পূর্ণ সৃষ্টি আপনার ন্যায় সিংহাসনের সঙ্গেই বাঁধা। আপনার ন্যায় সর্বোপরি।